আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে স্টার্ট করলাম বিছানা ঝাড়াঝুড়ি। একদম সকাল নয় এইটা চা নাস্তা মানে সকালের চা পানি খেয়ে বিছানা গুছোচ্ছি। বিছানা থেকে শুরু কাজ, তারপরেই তো রান্না বাড়ার ওইদিকে স্টার্ট হবে। আমি তো কিচেনে চলে আসছি, ওইদিকে দুধ ফুটাচ্ছি। আর এইদিকে সোয়াবিন আলু রান্না করব, সেই জন্য আলুগুলোকে ভুনে ভেজে নিচ্ছি, মানে কালার করে নিচ্ছি। মশলা দিয়ে দিয়ে আগে কালার করে রেখে দিয়েছি। তারপরে এই যে ছোলা সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। যখন রান্নার দরকার হয় আর নিয়ে রান্না করি। কুমড়োতে দিই, নাই তো আলু দিয়ে কুমড়ো দিয়ে এই যে ছোলা দিয়ে রান্না করলে ভালো লাগে। আর সোয়াবিনও দেবো বলে আজকে করছি। এই মশলা ফসলা দেওয়া হয়ে গেছে, আলু দাগ করেছি, করে রান্না করি, মানে মশলাও দেওয়া হয়ে গেছে, কষছি ভালো করে। আর এ থেকে মানে ইয়ে করে নিতে হবে, দুসরা জায়গায় দেবো, কেননা সোয়াবিন দিইনি তো সেই জন্য ওতে জায়গা হবে না। সোয়াবিন দিয়েছি বলে এতে জায়গা হয় না বলে এই জন্য এতে ফের দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভুনে নিচ্ছে। এই যে সোয়াবিনটা রান্না করার সময় ওপরে আন্টি জিজ্ঞেস করছে, কি রান্না করছিস, তোর এত সেন্ট কেন আসছে, কি রান্না হচ্ছে? আমি সোয়াবিন রান্না করছি। বলছে এত সেন্ট বেরোচ্ছে বাইরেতে, মানে সেন্ট চলে গেছে এই সোয়াবিনের। এই যে কষা হয়ে গেছে ভালো করে, পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে সিদ্ধ করতে বসে, মানে এটা সোয়াবিনও তো আগে যে পানিতে ফুটিয়ে নিয়ে আমি সেদ্ধ করে এলি, ফুটিয়ে নিচড়ে তারপরে একটু ভুনে নিয়ে তারপরে তো রান্না করি, যেন সবই তো সিদ্ধ করা, বেশি কিছু দিতে হবে না। অল্প করে পানি দিয়ে ঝোল ঢাকার জন্য দিলেই হবে। আর এই যে উপরে খালি লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আমরা একটু বিকেলের দিকে ঘুরতে যাচ্ছি, আর বাবুকে টিউশন ছাড়তে যাই, একবার যাই আমি সাথে, নিয়ে যাই। তারপরে আমরা একটু ঘুরি বাইরে, ওকে টিউশন দিয়ে 4টার সময় আমরা একটু বাইরে ঘুরে তারপরে ও এসে দোকানে যায়। যে বাইরে মানে অন্য রাস্তায় আমরা গেছি, এইটা অন্যদিকে ভালো লাগছিল, এটা নতুন রাস্তায় যাচ্ছি, ঘুরছি। যখনই বেরোই একটা করে রাস্তা বেরোয়, সেই রাস্তায় আমরা যাই। আর প্রায় যাই, এরকম করি, একদিন দুদিন ছাড়াই এইটা করি। তারপরে এই যে সন্ধ্যের নাস্তা পিঠা করেছিলাম, আর যে সিদ্ধ বাবু এটা পছন্দ করে সিদ্ধ পিঠা, সেই জন্য এইটাই বেশিরভাগ করি। ওকে তেল দিয়ে ভাজা পিঠা ভালো লাগে না, এরকম সিদ্ধ করে দিলে স্টিম করে ওকে, ওর পছন্দ খেতে। আর গুড় দিয়ে ছাইটাকে মারলে আরো সুন্দর লাগে। এই জন্য সে খেজুরের গুড় ঘর থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম, সেই টাইমে আমি রেখে দিয়েছি, ফ্রিজে আছে আমার।